রাজধানী ঢাকার মতো ব্যস্ত ও ব্যয়বহুল শহরে থাকার জায়গা মানেই যেন বিশাল খরচের এক হিসাব। হোটেলে কাটানো এক রাতেই উড়ে যেতে পারে হাজার হাজার টাকা। অথচ ঠিক এই শহরের মোহাম্মদপুরের শিয়া মসজিদ এলাকার একটি আবাসিক ভবনে রয়েছে এক ব্যতিক্রমী আয়োজন। একটি মেহমানখানা যেখানে এসি রুমে থাকতে গুনতে হয় না 1 টাকাও। হ্যাঁ, অবিশ্বাস্য হলেও সত্য। সাজানো গোছানো আসবাবপত্রে পরিপাটি শীতাতপ নিয়ন্ত্রিত এই অতিথিশালায় মিলবে 3 স্টার হোটেলের মতো সব ধরনের সুযোগ সুবিধা, তাও পুরোপুরি বিনামূল্যে। এই মেহমানখানার উদ্যোক্তা মাদ্রাসা শিক্ষক মাওলানা মোহাম্মদ রজিবুল হক। ধর্মীয় অনুপ্রেরণা এবং জনকল্যাণের ভাবনা থেকেই হাতে নেন এই মানবিক উদ্যোগ। উদ্দেশ্য একটাই, দূর দূরান্ত থেকে রাজধানীতে আসা মানুষের জন্য একটি নিরাপদ ও সম্মানজনক আশ্রয় নিশ্চিত করা। প্রতিটি ইউনিটে রয়েছে 2টি বেডরুম, একটি ছোট ড্রয়িং স্পেস এবং একটি রান্নাঘর। রুমে রয়েছে আরামদায়ক বিছানা, সোফা, টেবিল, এসি, ফ্যান, এমনকি আধুনিক বাথরুমে আছে গিজার, শাওয়ার ও হাই কমোডের সুব্যবস্থা। রান্নাঘরে মজুত রয়েছে প্রয়োজনীয় সব রান্নার সামগ্রী, যাতে অতিথিরা চাইলেই নিজেরাই রান্না করে খেতে পারেন। শুধু বাজারটা করতে হবে নিজেদের খরচে। এখানে আগত অতিথিরা অভিজ্ঞতা বর্ণনা করেন এবং কৃতজ্ঞতা প্রকাশ করেন উদ্যোক্তাকে। মেহমানখানাটি পরিচালনার দায়িত্বে আপাতত রয়েছেন স্বয়ং মাওলানা রজিবুল হক। তবে অর্থায়নে আছেন একটি নির্দিষ্ট ফাউন্ডেশন। সেবার পাশাপাশি রয়েছে কিছু শৃঙ্খলাবদ্ধ নিয়ম। বুকিংয়ের জন্য প্রয়োজন হয় নিজ জেলার কোনো পরিচিত গ্রহণযোগ্য ব্যক্তির রেফারেন্স, যিনি ফাউন্ডেশনের কর্তৃপক্ষের নজরে পরিচিত। এছাড়াও জাতীয় পরিচয়পত্র থাকা বাধ্যতামূলক এবং প্রাথমিকভাবে এখানে থাকা যাবে সর্বোচ্চ 3 দিন। বিশেষ প্রয়োজন হলে কর্তৃপক্ষের অনুমতি সাপেক্ষে সময়সীমা বাড়তে পারে। বিদায়ের সময় অতিথিকে রুমটি পরিষ্কার পরিচ্ছন্ন অবস্থায় বুঝিয়ে দিতে হয়, যেন পরের অতিথিও পান সেই একই সম্মান ও স্বাচ্ছন্দ্য। আমাদের বিভিন্ন সেবামূলক কাজের মধ্যে একটি কাজ হলো হাফেজি মেহমানখানা বা মুসাফিরখানা। আলহামদুলিল্লাহ 2025 সালের জানুয়ারি মাস থেকে কাজ চলমান। আজকে অক্টোবর 1 তারিখ। আমরা এই মেহমানখানার 2টা রুম আছে। মোটামুটি আমরা এতটুকু বলতে পারবো, আপনাদেরকে আশ্বস্ত করতে পারবো, মানে আধুনিক প্রয়োজনীয় যত সুযোগ সুবিধা সবই তার মধ্যে আছে। এসি, শীতকালের জন্য গিজার এবং বলার খাট, ভালো তোষক, বালিশ, নিচে কার্পেটিং এবং পাক করে খাবার জন্য সুন্দর পরিপাটি পরিচ্ছন্ন কিচেন, পাকঘর এবং বাথরুম পরিচ্ছন্ন। এবং যখনই মেহমান বিদায় নেয়, যিনি আসবেন, যেই পরিবার আসবে, তাদের জন্য সাথে সাথে আমরা ওই চাদর এবং বালিশের কভার পাল্টি। এই শহরে যখন বাসস্থানের সংকট আর ব্যয়ভারের ভীষণ চাপ, তখন রজিবুল হকের মেহমানখানা এক নতুন সম্ভাবনার গল্প বলে। এ এক নীরব ভালোবাসার আভাস। আবু আবদুল্লাহ রোহিত, দূরবীন নিউজ।